ডিআরএমের সাথে কথা বলার পর সন্তোষ প্রকাশ করলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম শুক্রবার এসে পৌঁছন জলপাইগুড়ি টাউন স্টেশনে। এদিন প্রথম থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। উল্লেখ্য, রেলের তরফে নোটিশ পাওয়ার পর উচ্ছেদের আতঙ্কে কার্যত ঘুম উড়ে গিয়েছিল স্টেশন বাজারের প্রায় 600 ব্যবসায়ীর। পরে সাংসদের সাথে কথা বলার পর কিছুটা চিন্তামুক্ত হন ব্যবসায়ীরা। রেলের তরফে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তার দাবি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানিয়ে আসা হচ্ছিল। সাংসদও কথা দিয়েছিলেন রেলের আধিকারিকদের সাথে নিশ্চয়ই এই ব্যাপারে তিনি কথা বলবেন। আজ সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের উপস্থিতিতে জলপাইগুড়ি টাউন স্টেশনে ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমারের সাথে আলোচনা করেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। ডিআরএম বলেন, জোর করে তারা কিছু করছেন না, সকলের সাথে আলোচনা করেই রেলের উন্নয়নের কাজ করা হবে। আজকে প্রথমত আমাদের সাংসদ আমাদের আগেই বলেছিলেন যে আমি স্টেশন বাজারে গিয়ে সমস্ত জমি দেখব, কোন জমি কীভাবে আছে, কতখানি জায়গা ফাঁকা আছে। উনি কথা মতো আসছেন এবং আমাদের সঙ্গে নিয়ে সমস্ত বাজার পরিক্রমা করলেন। পরিক্রমা করে সমস্ত জমি দেখলেন। দেখার পর উনি আশ্বস্ত করলেন, ঠিক আছে, আমরা জলপাইগুড়ির উন্নয়নও চাই, সঙ্গে আপনাদের একটা পূর্ণ চিন্তা আমি করছি, কি করা যায় দেখি। আমরা ডিআরএম কাছেও আসলাম এবং ডিআরএম কাছে আমরা করজোড়ে আবেদন করলাম যে আমরা স্টেশন বাজারে 68 সালের পরের থেকে এখানে আমাদের একমাত্র ব্যবসা করে আসছি। স্টেশন বাজারে আমাদের একমাত্র রুটি এবং আমরা স্টেশন বাজারে শুধু 600 দোকানদার না, এর সাথে আমাদের 600 পরিবার যুক্ত। এই আবেদনটা আমরা ডিআরএম সাহেবের কাছে রাখলাম যে আপনি অন্তত এই 600 দোকানদারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনি। কি আশ্বস্ত করলেন উনি আশ্বস্ত করলেন যে হ্যাঁ, আমি চেষ্টা করব, আমার তরফ থেকে আমি 100% চেষ্টা করব যে আমি আপনাদেরকে দেখব। সাংসদকে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখালেন স্টেশনের চত্বরে, সেক্ষেত্রে মানে সাংসদ কি জানিয়েছেন আপনি? সাংসদ এই কথাটা আমাদের আগেও বলেছিলেন যে আমি উন্নয়নটাও স্থগিত রাখবো না, উন্নয়নটাও করব। পাশাপাশি যে স্টেশনের কীরকম জায়গা আছে, কতখানি ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলো দেখে আমি রেল কর্তৃপক্ষের সাথে বসবো এবং বসে আমি আপনাদের সাথে বসে ঠিক করব কোন জায়গায় আপনাদের বসলে ভালো হয় এবং কিভাবে উন্নয়নটা করলে ভালো হয়। আমি দুটাকে আমি উন্নয়নও করব এবং আপনাদের এই 600 পরিবারের কথাও ভাববো। ডিআরএম কি বললো আজকে আপনাদের? উনি এই কথাটা আশ্বস্ত করেছে। ডিআরএম কি বললো আপনাদের? কি ডিআরএম এর কাছে যেন আমরা করজোড়ে আবেদন করলাম যে 600 পরিবার যেন অনাহারে মৃত্যুবরণ না করে বা না খায় না মরে, আপনি দেখবেন ব্যাপারটা। উনি আমাদের 100% আশাবাদী দিলেন যে হ্যাঁ, আমি দেখব আপনাদের এবং আমার তরফ থেকে আমি 100% চেষ্টা করব আপনাদের কীভাবে একটা সুচিন্তা ভাবনা করা যায়। ডিআরএম সাহেব ভিজিট করেনি, আমাদের মাননীয় সাংসদ ভিজিট করেছেন জায়গা। হ্যাঁ, বলছি যে আপনারা কি এই যে আজকে এলাকা ঘুরে দেখলেন, ডিআরএমের সাথে কথা বলার পরে আপনারা কি পুনর্বাসনে এখন আশা করছেন? হ্যাঁ, 100% আশা করছি আমরা। আমাদের যখন আশ্বস্ত করেছে, সবচেয়ে বড় কথা আমাদের জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় আমাদের পাশে আছে এবং উনি যদি পাশে থাকেন, আমরা এই 600 দোকানদার না, শুধু আমরা 600 পরিবার, আমরা বিশ্বাস করি জয়ন্ত রায় যদি পাশে থাকে, আমাদের সাংসদ যদি আমাদের পাশে থাকে, আমাদের একটা কোনো ব্যবস্থা হবে। ये जो बिजनेसमैन लोग हैं जो डिमांड आपके पास लाया टाउन स्टेशन में, तो ये फुलफिल करेंगे क्या? ये लोग इनका व्यवसाय रहेगा इसके साथ, डेवलपमेंट के साथ साथ क्या क्या कदम उठाएंगे, ऐसा कोई सोचा क्या? सब चीज़ को सामंजस्य में रख के और सबके साथ बात करके ही काम करेंगे। किसी को छोड़ करके या किसी को ज़बरदस्ती वाला काम हम लोग कुछ नहीं करेंगे, सबके साथ मिलजुल कर ही काम करेंगे। রেলের তরফ থেকে যখন এভিকশনের নোটিশটা দেওয়া হয় এখানকার যারা দোকানদার আছে তারা আমার কাছে আসে। তারা অনেকদিন ধরে এখানে ওনাদের বক্তব্য অনুযায়ী 68 সালের থেকেই ওনারা এই বাজারটা করে এসছে। ন্যাচারালি একটা লার্জ নাম্বার অফ অ্যারাউন্ড 500-600 ফ্যামিলিজ আর ডিপেন্ড, মানে এটার উপর ডিপেন্ড হয়ে আছে। এবার তো সেই জন্য যখন তারা এসেছিল তখন আমি ব্যাপারটাকে নিয়ে ভাবি, কারণ আমরা ভারত স্টেশনের জন্য রেল দপ্তর থেকে সিলেক্ট করা হয়েছে।
একটা টাউনের মধ্যে দুটো স্টেশনকে, এটা আমাদের জলপাইগুড়িবাসীর কাছে একটা বিরাট সুখবর। কোনটা স্টেশন, কোন কোন স্টেশন? এই জলপাইগুড়ি রোড এবং জলপাইগুড়ি টাউন, শুধু মানে টাউনের মধ্যেই দেখুন দুটো বড় বড় স্টেশন এখানে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এটাকে করে একটা হিউজ চেঞ্জ, গ্রস চেঞ্জ হবে বলে আমার একটু মনে হয়। তো এখন এই অবস্থায়, এবং যখন যখন এই এভিকশনের নোটিশটা পেল, ন্যাচারালি ওনারা করবেনও সেটা, কারণ ডেভেলপমেন্টের জন্য ওনাদের জমি লাগবে। তখন একটা যে অবস্থাটা তৈরি হলো যে তাহলে কী হবে, তা এখন সেটা নিয়ে আমি ওনাকে বলেছিলাম যে একবার একটা ডুয়েল ভিজিট একটা করবো আমরা একসাথে মিলে, এবং সেক্ষেত্রে ওনাদের কথা, ইনারা যারা বলছেন তাদের কথা উনি শুনবেন, এটাও বলেছিলাম না। তো আজকে রেলের রাজপুষ্ঠপদস্থ আধিকারিক ডিআরএম ডিভিশনাল রেলের ম্যানেজার মিস্টার সিং, সুনীল কুমার সিং, মিস্টার সুরেন্দ্র কুমার আছেন ডিআরএম সাহেব কাছে। তো ওনাকে বলেছিলাম যে একসাথে তাহলে আমরা একটু দেখে নিই, জায়গাটা সম্বন্ধে জানি, এবং সাথে সাথে ওনাকে এখানকার যারা আমার কাছে আবেদনটা করেছেন তারা ওনাকেও জানান, তাহলে সেই অনুযায়ী পরবর্তীতে ওনারা ব্যবস্থা নিতে পারবেন, এটা এক। এবং 2 নম্বর কথা হচ্ছে যে এখানকার আবার নাগরিকের থেকেও বলেছিল যে ডেভেলপমেন্টটা যাতে হয়, তার ডেভেলপমেন্টটা যাতে মানে কীভাবে করা যায় সেটা একটু দেখবেন, কারণ এটার উপর এখানকার জলপাইগুড়ির মানুষ অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে জলপাইগুড়ি পিছিয়ে আছে, মানে জলপাইগুড়ি একটা ডিভিশনাল টাউন, একটা কী বলবো, একটা আলাদা হেরিটেজ আছে এই জলপাইগুড়ি। এই স্টেশনে তো নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানুষেরও একটা আছে, স্মৃতি বিজড়িত স্টেশন এই স্টেশন। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে থেকে এখন আমাদের তো ডেভেলপমেন্টের কাজ তো এদের রোখা যাবে না। তো এই অবস্থায় কীভাবে কী করা যায় সেটা নিয়ে আমি ওনার সাথে একটা দেখানোর একটা মিট করার একটা ব্যবস্থাও যেমন করলাম, সাথে সাথে ওনার সাথে এখন একটু বসবো, আবার ভবিষ্যতে বসবো, এবং আমি নাগরিকদের সবার মতামত নিয়েই একটা কিভাবে করা যায় এবং কিভাবে করলে এই ইমপ্লিমেন্টেশনটাও হয়, মানে এখানকার যাতে ডেভেলপমেন্টের কাজটাও হয়, এবং সাথে সাথে ইনাদের সহযোগিতা এবং ইনাদেরকে একটা কোনো কিছু ব্যবস্থা করে কেমনভাবে একটা তাদেরকে রিহ্যাবিলিটেট করার মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, সেটা নিয়ে ভাবনার সময় এসছে, এবং সেটার জন্যই আমরা আজকে এসেছি। আমি নিজেও এখানে পুরো জায়গাটা দেখেছি। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.